অর্থাৎ ইয়াশেক হায়দারকে আমরা সরাসরি পেয়ে গেছিলাম, যিনি এখন বসিরহাটের অবজারভার। কি বলবেন, কেমন প্রচার হচ্ছে এবং আগামী দিনে কীরকমভাবে আপনারা ফলাফল করতে পারেন বলে? নিশ্চয়ই আমাদের বসিরহাটে, যেহেতু আমি আমাদের এআইসিসির তরফ থেকে আমাকে ওখানে দায়িত্ব দিয়েছে, আমাকে ওখানে বসিরহাটের অবজারভার করা হয়েছে। নিশ্চয়ই আমাদের বসিরহাটে যত আমাদের সিনিয়র লিডাররা আছেন, অঞ্চল লিডাররা আছে, আমাদের যুব ছাত্র সবাই, মা বোনেরা আছেন, সবাই আমাদের বসিরহাটে একসাথে আমরা দলটা করছি। আর আমাদের যে বসিরহাটের যে সিপিআইএমের যে ক্যান্ডিডেট আছেন নিরাপদ সর্দার, ওনাকে আমরা ফুল সাপোর্ট করছি কি উনি বিপুল ভোটে উনি জিতুক আর আমাদের বসিরহাটটা সিটটা আমরা পাই। কিন্তু নিশ্চয়ই এই লড়াইটা ইজি না, অনেক টাফ আছে, কিন্তু আমরা কনফিডেন্ট আছি কি বসিরহাট সিটটা আমরা নিশ্চয়ই আমাদের জিত হবে। আর আমরা সব আমাদের যত টিম আছে বসিরহাটের সবাই আমরা রাস্তায় নেমে লড়াই করার জন্যে আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর আমরা 100% পুরো আমরা ওখানে লড়াই করছি ভোটের জন্য। যেখানে দেখা যাচ্ছে যে বসিরহাট অর্থাৎ নাম উঠে আসে সন্দেশখালী, যেখানে খবরের শিরোনামে, সেখানে বিজেপির প্রার্থী দাঁড়িয়েছে রেখা পাত্র এবং তৃণমূল কংগ্রেসের দাঁড়িয়েছে যে হাজি নুরুল ইসলাম এবং সিপিএমের নিরাপদ সর্দার। কতটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ওখানে? দেখুন, বিজেপি ওখানে চাক্রান্ত করে ওখানে যা ওই সন্দেশখালীতে যারা ওরা নতুন নতুন রোজ এক একটা নাটক করছে, তো আমি বলবো এই নাটকটা মানুষরা বসিরহাটের নিশ্চয়ই বুঝে গেছেন। ওরা ওখানে সবাই এডুকেটেড আছেন, ওনারা সবাই ওখানে জানেন কি ঠিক কি ভুল ওখানে। তো এই নাটকটা বেশি দিন চলবে না। আর হাজি নুরুল সাহেব যে টিএমসি থেকে দাঁড়িয়েছেন, উনি খুবই অসুস্থ আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করব কি উনি জলদি ঠিক হয়ে যান, উনি সুস্থ হয়ে যান। যেহেতু আমি শুনতে পাচ্ছি ওনাকে একদিনও কোথাও প্রচারে দেখা যাচ্ছে না, উনি বাড়ি থেকে বেরোচ্ছেন না, যেহেতু খুবই অসুস্থ আছেন। তো আমি আল্লাহর পাকের কাছে দোয়া করব কি উনি জলদি সুস্থ হয়ে যান। আর আমাদের যে ক্যান্ডিডেট আছেন, মানে সিপিআইএমের যে ক্যান্ডিডেট, যেখানে আমরা কংগ্রেস পরিবার সবাই যারা আছেন বসিরহাটে, ওনাকে আমরা সাপোর্ট করছি। তো নিশ্চয়ই আমাদের পুরো সাপোর্ট আছে নিরাপদা সর্দার জির জন্যে। আর আশা করি উনি ভালো ফল করবেন আর আমাদের জিত হবে বসিরহাট। ওইখানে আইএসএফ ও ক্যান্ডিডেট দিয়েছে, ওটা কোনো প্রভাব পড়বে না? আইএসএফ এর ক্যান্ডিডেট দিয়েছিল, কিন্তু আইএসএফ ক্যান্ডিডেটটা আবার তুলে নিয়েছেন ওখানে। এখন আইএসএফ ক্যান্ডিডেট নেই। আমাদের লড়াই হবে, যেটা আমি সবসময় বলি, বিজেপি এ টিম আর তৃণমূল কংগ্রেস বি টিম। তো এই টিম আর বি টিমের সাথে আমাদের লড়াই আছে বসিরহাটে। দেখা যাচ্ছে যত নির্বাচন এগিয়ে আসছে তত সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স অফিসার দিয়ে আপনার একটা প্রভাব ফেলার চেষ্টা করছে। কি মনে করছেন যে এই কিছুদিন পরে যে ভোট, সেই ভোটে কি কোনো প্রভাব পড়বে বলে মনে করছেন? দেখুন, সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, ফালানা যারা যে গভর্নমেন্ট যারা গভর্নমেন্টের আন্ডারে কাজ করেন, ওনাদের প্রতি আমার অনেক সম্মান আছে, অনেক রেসপেক্ট আছে, যেহেতু ওনারা গভর্নমেন্ট অফিসিয়ালস আছেন। কিন্তু ওনাদের হাতেও কিছু নেই, যেহেতু উপর থেকে চাপ সবসময় ওনাদের কাছে থাকে কি বিজেপি করলে ভালো, বিজেপি না করলে তুমি জেলে যাবে। কিছুদিন আগেই দেখলেন আমাদের দিল্লির যে আপের আমাদের চিফ মিনিস্টার অরবিন্দ কেজরিওয়ালজি, ওনাকে জেলে ওরা তুলে নিয়েছিল। আবার অনেক দিন থেকে ঝাড়খণ্ডের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমাদের হেমন্ত সোরেনজি, ওনাকেও জেলে রেখেছে। তো এটা বেশি দিন চলবে না। মানুষরা নিশ্চয়ই এই ভোটে উত্তর দেবেন এই বিজেপির আর্মাদ বাহিনীর। আর বিজেপির একটাই আছে, ওরা পার্টি তো করে না, ওরা রাজনীতি করে ধর্ম নিয়ে, মন্দির মসজিদ নিয়ে, রাম আর রহিমকে নিয়ে। তো আমি ওদেরকে একটাই কথা বলতে চাই, এই জাতি নিয়ে, ধর্ম নিয়ে বেশি দিন রাজনীতি হবে না। মানুষরা এই আবেগে বেশি দিন থাকবে না। ওরা বুঝে গেছে আমাদের বাংলার মানুষ আর আমাদের পুরো ভারতবর্ষের মানুষ কি এই রাজনীতি বেশি দিন চলবে না। আর আমরা এই জবাবটা আমরা ইলেকশনে, এই 2024-এর লোকসভা ইলেকশনে দেখাবো, যেখানে কংগ্রেস সব থেকে উপরে এগিয়ে আসবে। আপনারা যখন প্রচারে বেরোচ্ছেন তখন মানুষের অভিযোগগুলো মূলত কী নিয়ে আপনাদের কাছে অভিযোগ জানাচ্ছে ওখানকার মানুষ? যেমন আমি বসিরহাটের অবজারভার, ওখানে মানুষরা অনেক টিএমসির যে অত্যাচার, বিজেপির
যে এই সন্দেশখালি নিয়ে একটা নাটক চলছে, এইসব নিয়ে মানুষরা অনেক ওখানে আক্রান্ত হয়েছে, ওখানে মানুষরা অনেক ওদের আবেগ রয়েছে, অনেক ওরা ওখানে ভয়ের ওখানে স্পেশালি সন্দেশখালিতে আমার মা বোনেরা অনেক ভয়তে আছে, যেহেতু যে টিএমসির যে পুলিশ বাহিনী যারা ইউজ করা হচ্ছে টিএমসির তরফ থেকে, তো নিশ্চয়ই ওরা মা বোনেরা ওখানে অনেক ভয় রয়েছে কি যখন ওরা কিছু বিজেপির এগেনস্টে বলছে অথবা টিএমসির এগেনস্টে বলছে, পুলিশরা ওদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে জেলে, আর জেলে বন্দি করে দিচ্ছে। আজও দেখা যাচ্ছে যে আপনার সন্দেশখালিতে ঝামেলা হচ্ছে, গণ্ডগোল হচ্ছে, মহিলারা রাস্তায় নেমে পড়েছে। তাহলে কি মনে করছেন যত ভোট এগিয়ে আসছে, অর্থাৎ 1 তারিখে যে ভোট হতে চলেছে তার আগেই যদি এরকম ঘটনা হয় তাহলে ভোটটা কি ফেয়ার ভোট হবে বলে আপনারা মনে করছেন? দেখুন, বাংলার মানুষ, আমাদের পুরো ভারতবর্ষের মানুষের আমাদের কনফিডেন্ট আছি আমরা, আমাদের কেন্দ্র বাহিনী যারা নামিয়েছেন ওদের উপরে আমাদের বিশ্বাস আছে। তো আমরা আশা করি কি কেন্দ্র বাহিনী নামিয়ে একটা ফেয়ার ইলেকশন হওয়ার উচিত। কিন্তু আমি আবার বলবো, এই বিজেপি এই ফেয়ার ইলেকশন কখনো করতে দেয় না। সব যেহেতু ওরা সেন্ট্রালে ওরা আছেন, তো সব ইডি বলুন, সিবিআই বলুন, মেশিনারি, ইভিএম সব তো ওনাদের এই আন্ডারে। তো কিন্তু আমরা আশা করছি মানুষরা লাস্ট ওয়ার্ড মানুষের জবাব হবে, আর মানুষরাই ভোট দিয়ে একটা নতুন সরকার আমরা ইনশাল্লাহ 2024-এ দেখতে পারবো। আগামী 1 তারিখ আপনি যে অবজারভার রয়েছেন, ওখানকার মানুষদের কাছে কি বলবেন, কি আবেদন জানাবেন? আমার তো রোজই আমার বসিরহাটে বলুন, উত্তর কলকাতায় বলুন, আমার দক্ষিণ কলকাতায় বলুন, সব জায়গায় আমি যাচ্ছি, মানুষরা ডাকছে। আমি আমাদের যারা কংগ্রেসের ক্যান্ডিডেট আছেন, আমাদের সিপিআইএমের যা ক্যান্ডিডেট আছেন, যারা কংগ্রেস যাদেরকে সাপোর্ট করছে, তো আমরা সব সময় ওনাদেরকে সাপোর্ট করছি, আর আশা করছি আমরা ভালো একটা ভোট হবে। উই আর ট্রাইং আর 100%, ইনশাআল্লাহ তাআলা লেট দ্য বেস্ট পারসন উইন, এটা আমি সবসময় মনে করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। উনি সরাসরি জানিয়ে দিলেন যে বসিরহাট কেন, উত্তর কলকাতা থেকে শুধু দক্ষিণ কলকাতা সব জায়গায় যেখানে যেখানে কংগ্রেস ক্যান্ডিডেট রয়েছেন, ইয়াসি খায়েদা